হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। ফ্যাবেল কবিতাটি থেকে আমরা কি শিক্ষা পাই, আজ সেই ব্যাপারটি সম্পর্কে তোমাদের বলবো। ফ্যাবেল শব্দের বাংলা অর্থ হলো উপকথা, অর্থাৎ উপকথা হলো সেই কথা যে কথা পাহাড়, পর্বত ইত্যাদি বিষয় নিয়ে রচিত। অর্থাৎ উপকথার মধ্যেও একটা নীতি শিক্ষা বর্তমান থাকে, এই কবিতার মধ্যেও সেটাই বর্তমান রয়েছে। এখানে দেখানো হয়েছে, এখানে কবি দেখিয়েছেন পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়ার কথা। পর্বত নিজেকে নিয়ে গর্ববোধ করে, কারণ সে আকারে বড় এবং তার অনেক আগে সৃষ্টি হয়েছে। কিন্তু কাঠবিড়ালি আকারে ছোট, তাই সে নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারে না। পর্বত শুধু চায় সবাই যেন তার অস্তিত্বকেই স্বীকার করে, অপরদিকে সে আরও চায় যে কাঠবিড়ালির অস্তিত্বকে কেউ যেন স্বীকার না করে। কিন্তু বাস্তবিকভাবে ভগবান এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের সৃষ্টি করেছেন যখন, কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। তাই সৃষ্টির ক্ষেত্রে কোনো জিনিসকেই আমাদের অগ্রাহ্য করা ঠিক নয়। একটা ছোট্ট বালিও কখনো কখনো আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি একটা বালির কণা যেটা ছোট্ট বলে যদি আমরা অস্বীকার করি, তবে কখনো কখনো হাওয়ায় সেই বালির কণা আমাদের চোখে এসে চোখের জ্বালার কারণ হতে পারে। অর্থাৎ পৃথিবীতে কোনো জিনিসকেই অগ্রাহ্য করা ঠিক নয়, যেটা বারবার মাউন্টেন এই কবিতায় করেছে। এখানে র্যালফ ওয়ালডো এমারসন অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন আমেরিকান সমাজের কথা, 19th সেঞ্চুরি সোসাইটিতে। অর্থাৎ মাউন্টেন এখানে রিপ্রেজেন্ট করেছে হাই ক্লাস সোসাইটিকে, অন্যদিকে স্কুইরেল রিপ্রেজেন্ট করছে ওয়ার্কিং ক্লাস পিপলকে। এটাই এমারসন বোঝাতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। আর সবসময় হাই ক্লাস পিপলরা ওয়ার্কিং ক্লাস পিপলদেরকে শোষণ করে বেঁচে থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। এমনকি হাই ক্লাস পিপলরা কখনো কখনো লো ক্লাস পিপল বা ওয়ার্কিং ক্লাস পিপলদেরকে অগ্রাহ্য করে। কিন্তু এই হাই ক্লাস পিপলদের প্রতিষ্ঠার যে উদ্দেশ্য এবং তারা যে প্রতিষ্ঠা পায়, সেই প্রতিষ্ঠাটা শুধুমাত্র ওয়ার্কিং ক্লাস এবং লো ক্লাস পিপলদের জন্যই কিন্তু পায়, সেটা তারা একটা সময় ভুলে যায়। এখানে লিভিং থিং বলতে এখানে স্কুইরেলকে বোঝানো হয়েছে এবং নন লিভিং থিং বলতে এখানে মাউন্টেনকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে মাউন্টেন নিজে আকারে বড় এবং সে বড় বলে নিজেকে নিয়ে গর্ববোধ করে, কিন্তু স্কুইরেল আকারে ছোট, তাই সে নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারে না। কিন্তু তাদের উভয়ের মধ্যেই নেগেটিভ পয়েন্ট বর্তমান, যেটা বা নাবাচক দিক বর্তমান, যেটা কবি বুঝিয়ে দিয়েছেন। কবি যখন এই কবিতার শেষের 2 লাইন ব্যবহার করেছেন, তখনই সেটা স্পষ্ট হয়ে গেছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি বহন করতে না পারি বনকে আমার পিঠের মধ্যে, নাইদার ক্যান ইউ ক্রাক এ নাট, তুমিও একটা বাদাম কাটতে পারো না। অর্থাৎ এই 2 লাইন স্কুইরেল বলছে মাউন্টেনকে, স্কুইরেল এখানে বলছে আমি যদি পিঠে কোনো রকম ভাবে বন যদি বহন করতে না পারি, তবে এখানে কিন্তু মাউন্টেনেরও নেগেটিভ পয়েন্ট বা নাবাচক দিক রয়েছে, সেও কিন্তু একটা বাদাম কাটতে পারে না। অর্থাৎ এই পৃথিবীতে ভগবান যেমন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের যেমন সৃষ্টির উদ্দেশ্য আছে, তাই আমাদের কোনো জিনিসকে অগ্রাহ্য বা ছোট করা উচিত নয়। আর